শেষ। তাহলে চলো আমরা শুরু করি চ্যাপ্টার 3.2 তোমাদের ছিল সিলেবাসে 3.2 তো ছিল না 9 ছিল করে নিয়ে মনে নেই ছিল এটা এমসিকিউ করছিলাম নববিন্দু বৃত্ত না স্যার এসে কেমন আছে স্যার সিলেবাসে ছিল বাট করার দেখো আমরা 14 এ যা শিখলাম চ্যাপ্টার 14 এ ওটা এখন কাজে লাগাবো যে দুইটা ত্রিভুজ যদি সদৃশনী হয় তাহলে এরা কি হবে সদৃশ হবে অ্যাঙ্গেল দুটো ট্রায়াঙ্গেলের দুটো ত্রিভুজের কোণগুলো যদি সমান হয় তাহলে কি এদের কি বাহুগুলো সাইডগুলো রেশিওগুলো কি হবে সেম হবে এই কনসেপ্টটা আর দুইটা ত্রিভুজ সদৃশনী হওয়ার জন্য মানে ইকুইঅ্যাঙ্গুলার হওয়ার জন্য কি সবগুলো অ্যাঙ্গেল সমান হওয়া দরকার নাই কয়টা অ্যাঙ্গেল বের হবে দুইটা তিন নাম্বারটা কি হবে অটোমেটিক্যালি সমান হয়ে যাবে তো এখন ব্রহ্মগুপ্তের নাম শুনেছেন ব্রহ্মগুপ্ত আচ্ছা বাড়ি ইন্ডিয়াতে সে কয়েকটা থিওরি দিয়েছিল তার একটা থিওরি ছিল তোমাদের যে থিওরি বই দেওয়া আছে এটা নতুন আছে আমাদের সময় ছিল না আমাদের সময় আরেকটা ছিল বাট ওটা এখনো শিখতে হবে ওটা দিয়ে তোমাদের থিওরি আছে আগেরটা ছিল ত্রিভুজ সংক্রান্ত ট্রায়াঙ্গেল রিলেটেড ঠিক আছে আর এখন হচ্ছে কি আর তোমাদের এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি চতুর্ভুজ সংক্রান্ত তবে দুইটার সাথেই হচ্ছে হলো দুইটার কনসেপ্ট হচ্ছে সার্কেলের সাথে রিলেটেড মানে বৃত্তের সাথে ত্রিভুজের আর চতুর্ভুজের সম্পর্ক এই লোক বলছেন মনে করো প্রথম বৃত্তটা আগে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনো একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর গুণফল নিব প্রোডাক্ট নিব প্রমাণ করতে হবে যে কোনো দুইটা বাহু এবি এসি এবি বিসি এসি বিসি নিন যে কোনো দুইটা নিব আমরা নিব এবি আর হচ্ছে এসি নিলাম যে কোনো দুইটা নেওয়া যায় নেওয়ার পর লেখাপড়া লেখা আগে দেখো ভালো করে বুঝো যেন তোমাদের বইয়ে নাই আমার বইয়ে আছে কিভাবে আছে বলতেছি AB into AC equal to এই যে দুইটা সাইডে আমরা নিলাম বাহু নিলাম এদের কমন পয়েন্ট সাধারণ বিন্দুকে বলো দেখি A তো এই থেকে সাধারণ বিন্দু থেকে কমন পয়েন্ট থেকে বাকি যে সাইডটা যেটা নেইনি তার লম্বা তার মানে কি A থেকে BC এর উপর পারপেন্ডিকুলার ড্র করব লম্বা AB তো এই দুইটার গুণফল হবে AD into কি AD into এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস সারকাম ডায়ামিটার পরিবৃত্তের ব্যাস তো এই জন্য আমি বৃত্তটা এঁকে নিয়েছি বৃত্ত একটা সুবিধা কি এটা যদি কোনো তোমার O হয় বা এটা যদি S হয় সাধারণত S দিয়ে প্রকাশ করে A দিলেও সমস্যা নেই পরিবৃত্তকে সাধারণত S দিয়ে প্রকাশ করে তারপরে A দিয়ে S দিয়ে যদি মনে করো এখানে যে যোগ করলাম এটা দিলে মনে করো E তার মানে AE হবে ব্যাস এই যে এইটা হচ্ছে ব্যাস ডায়ামিটার ত্রিভুজের কি ত্রিভুজের হবে পরিবৃত্তের ব্যাস আর বৃত্তের হবে কি ব্যাস মনে আছে তোমাদের আগে বলছিলাম যখন আমরা এরকম একটা ত্রিভুজ আঁকি যেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত ইন স্কয়ার ইন সার্কেল একটা ট্রায়াঙ্গেল আছে একটা ত্রিভুজ আছে তো এখান থেকে এই যে এটা এগুলো সমান হয় এগুলোকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করে যেমন এই যে আমাকে যদি বলে এই মেয়েটাকে আমি বলবো আমার স্টুডেন্ট তাই না সুবাকে বলবো তোমরা আমার ক্লাসমেট একদিন বলবো তোমার স্টুডেন্ট বলবো ওর বাপারে এসে কি বলবে ওর বাবা এসে ওরে কি বলবে ওর বাবা এসে ওরে কি বলবে জিজ্ঞাসা করলে যে কে ওরা আমার মেয়ে তো ব্যক্তি একই কিন্তু এক একজন এক একটা বলবে তো
তো এইখানে এই যে এস যেটা আছে এস, এই ট্রায়াঙ্গেল বলবে এটা আমার পরিকেন্দ্র সার্কামসেন্টার, বৃত্ত বলবে শুধু কেন্দ্র। ট্রায়াঙ্গেল ত্রিভুজ পরি লাগাই দিবে, কি লাগাই দিবে? পরি, সার্কাম লাগাই দিবে। যেমন এসএ এসবি এসসি, এসএ এসবি এসসি এই তিনটে সমান, তিনটে সমান হওয়ার কারণে তো যে কোনো একটাকে রেডিয়াস ধরে বৃত্তচাপ ধরে রাখলে তিনটে পয়েন্ট দিয়ে যায়। এই পরিকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, এমন একটা পয়েন্ট যেখান থেকে কি তিনটা ভার্টেক্স, তিনটে শীর্ষের দূরত্ব কি সমান। এটা হচ্ছে, তাহলে দেখো ব্যক্তি যেমন তুমি একই ব্যক্তি, কিন্তু এক একজনের কাছে পরিচয় এক এক রকম। সো এই বিন্দুটা হচ্ছে বৃত্ত বলবে আমার কেন্দ্র, ত্রিভুজ বলবে পরিকেন্দ্র, সেন্টার সার্কামসেন্টার। এই এসএ এসবি এসসি এগুলো হচ্ছে আর বৃত্ত কি বলবে? বলবে এটা হচ্ছে আমার রেডিয়াস, ব্যাসার্ধ, এটা আমার ব্যাসার্ধ রেডিয়াস। আর ট্রায়াঙ্গেল কি বলবে? ত্রিভুজ কি বলবে? পরিবেশার্ধ, সার্কামসেন্টার, সার্কাম লাগাবে। যদি আমরা এখান থেকে যোগ করে মনে করো ই দিলাম, তাহলে কি হয়ে গেল? কেন্দ্র দিয়ে গেছে না, তাহলে এটা কি হয়ে গেছে বলো? সরি একটু বেশি আসবে, এটা কি হয়ে গেছে? ব্যাস হয়ে গেছে, ডায়ামিটার হয়ে গেছে। সার্কেল বলবে কি? বৃত্ত বলবে আমার ডায়ামিটার, ব্যাস। আর ত্রিভুজ কি বলবে? পরিবেশ। এইটা হচ্ছে বিষয়। তো এখানে তো আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, এইজন্য এখানে এটা, তার মানে ত্রিভুজের যে একটা ত্রিভুজের কি যে কোনো দুইটা বাহুর গুণফল, যে কোনো দুইটা সাইডের প্রোডাক্ট ইকুয়াল হচ্ছে কি ওই দুইটা সাধারণ বিন্দু হতে তৃতীয় বাহুর উপর কি অঙ্কিত লম্ব আর হচ্ছে এই ত্রিভুজের কি পরিবৃত্তের ব্যাস সমান। পরিবৃত্তের ব্যাস তুমি যে কোনো জায়গায় দিয়ে আঁকা যায়, কারণ ব্যাস তো ডাইরেক্ট যে কোনো জায়গায় দিয়ে আঁকা যায়। বাট আমরা প্রমাণ করার জন্য অবশ্যই কি ওই সাধারণ বিন্দু থেকে আঁকতে হবে, না এটা প্রমাণ করতে পারবো না। আচ্ছা একটু আগে জ্যামিতি বুঝে বুঝে করলে ম্যাথের মতো বীজগণিত, তারপর স্থানাঙ্ক জ্যামিতি বা আদার যেগুলো করি সহজ, এই জ্যামিতি বুঝে বুঝে করলে সহজ। তোমরা ম্যাথের মতো বুঝে বুঝে করবা, সহজ লাগবে ইনশাআল্লাহ। একবার শিখে রাখো, এট লিস্ট এমসিকিউ গুলো ভালো করে আনসার করতে পারবে। তোমার এখানে চ্যাপ্টার 11 আছে, 12 আছে, 11 স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জ্যামিতি ওখান থেকে একটা আসে। পাশাপাশি তোমরা ভেক্টরটা ভালো করে করবা, কারণ ওখান থেকে তোমাদের এবার কোশ্চেন থাকবে, বোর্ডেও থাকে। আবার হচ্ছে ভেক্টর হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হাই লেভেলে অনেক কাজে লাগে। তোমাদের ইন্টারে গেলে হচ্ছে ম্যাথমেটিক্সের কি সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের নাম ভেক্টর। তো এই জন্য ভেক্টরটা ভালো করে করে যাবে। এটা যে হচ্ছে ব্রহ্মগুপ্তের কি থিওরি, এটা পুরাতন বইয়ে ছিল, বাট এখনো পরীক্ষায় আসে, কাজে লাগে। এখন দেখো প্রসেশন বা অঙ্কনে আমরা যেটা করব, বি আর ই যোগ করে দিব।
তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছুক্ষণের জন্য এই লাইটের একটু মনে করে এদের বাতি নিভিয়ে দিলাম, এই যে ওরা আবার লাইট জ্বালাই দিল। ত্রিভুজ, আচ্ছা প্রথমে দেখো ত্রিভুজ এবিই যেটা আছে, ট্রায়াঙ্গেল এবিই, এখানে এবিই এই অ্যাঙ্গেলটার মান কি আমরা জানি? কিছু ক্লাস সবাই তোমরা পেয়েছো, 8.2 আর 3 পাইছো না সবাই? 2টা তো সবাই পাইছে, জেনারেল ম্যাথ 8.2। তো ওখানে তোমাদের ছিল যে দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মনে আছে? মানে সেমি সার্কেল অ্যাঙ্গেল যেটা আছে এটা কি 90 ডিগ্রি হয়। দেখো এটা ব্যাস না, ডায়ামিটার না, তাহলে এই কোণটা কি এটার উপরে কি ধরো সেমি সার্কেল অ্যাঙ্গেল হবে কিনা? অর্ধবৃত্তস্থ কোণ সেমি সার্কেল অ্যাঙ্গেল, বুঝছি না বুঝি নাই? কারণ এই যে এইটা কি ব্যাস সেন্টার দিয়ে গেছে, তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, মনে করছেন? ভুলে গেছে 8.2 করো নাই? আচ্ছা না করলে এখন বুঝে নাও যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। আগের ক্লাসগুলো আছে, এখন থেকে দেখে নিতে পারো ফাঁকে ফাঁকে। এবিই কোণ হচ্ছে এক সমকোণ, ওয়ান রাইট অ্যাঙ্গেল, এক সমকোণ বা 90 ডিগ্রি এক সমকোণ, ওয়ান রাইট অ্যাঙ্গেল। আর হচ্ছে ট্রায়াঙ্গেল এসিডি। আমাদের যখন বিভিন্ন প্রমাণগুলোতে খেয়াল রাখবো, এরকম বেশি বেশি হচ্ছে যে বাহুগুলোর গুণফল দেওয়া থাকবে, মানে প্রোডাক্ট এরকম দেওয়া থাকবে, তাহলে বুঝতে হবে যে এদেরকে সদৃশ কোণী প্রমাণ করতে হবে, মানে ইকুই অ্যাঙ্গুলার প্রমাণ করতে হবে। ইকুই অ্যাঙ্গুলার প্রমাণ করে কি করতে হবে? বাহুগুলোর অনুপাত আকারে প্রকাশ করতে হবে। তা আমরা সেই পথে হাঁটতেছি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান বলো? এবিই কোণ এক সমকোণ, এডিসি কোণ। দেখো দুইটা এক সমকোণ, তবে দুইটার রিজন ভিন্ন। রিজন ভিন্ন কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কারণে এক সমকোণ, আর এটা হচ্ছে লম্বা আঁকা হয়েছে, এটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, বুঝতেছি? বাট দুইটাই কি এক সমকোণ। আচ্ছা এদের তো সিম্বল দেওয়াই আছে, সমকোণ চিহ্ন দেওয়া আছে। আর কিছু কি সমান? আর মিনিমাম একটা কোণ সমান প্রমাণ করতে হবে। তো এখানে আমরা এই কথাটা গুরুত্বপূর্ণ কথা ভালো করে খেয়াল রাখবে, যখন সার্কেল দেওয়া থাকবে, বৃত্ত দেওয়া থাকবে, তোমাদের এটাও ছিল একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর কি সমান, মানে সেম আর্ক লেন্থের উপর যতগুলো অ্যাঙ্গেল থাকে, মানে আছে মনে করো এখানে গিয়ে এখানে একটা গেল, এখানে গিয়ে এখানে একটা আসলো, বা এখানে গিয়ে এখানে আসলো, সেম আর্ক লেন্থ একই বৃত্তচাপের উপর আছে, তাহলে প্রত্যেকটা কি হবে? সমান হবে। এই ধরনের থিওরি আমরা পড়ে আসছি। তো এখন দেখো তো এখানে যে বাকি যে অ্যাঙ্গেল গুলো আছে, যেমন এই অ্যাঙ্গেলটা আছে, এটা কোন চাপের উপর আছে? বিই। তাহলে বিই চাপের উপর এই ত্রিভুজের কোন অ্যাঙ্গেল আছে? নাই, নাই। তাহলে বাকি আরেকটা কোণ আছে, এই কোণটা, এই কোণটা কোন চাপের উপর আছে? অনেকে বলে স্যার কোন চাপ নেব? খুবই সহজ, তুমি এভাবে চেক করো, আমি যেটা বলছি। এই অ্যাঙ্গেলটা কোন চাপের উপর আছে? দেখো এবি চাপের উপর। তো এবি চাপের উপর এই ত্রিভুজের কোন কোণ আছে? লাইট জ্বালাই দিলাম, আছে। এবার বুঝছি সি, এই যে দেখো এই কোণটা আছে, সিতে গেলে আবার এতে ফিরে আসলো ঘুরে ফিরে। তাহলে হলো যে এই যে এখানে হলো প্রথম ত্রিভুজ থেকে কি এই বি কোণ, আর পরটা হচ্ছে কি এসি কি বি কোণ, একই চাপ এবি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, সার্কেল অ্যাঙ্গেল লাইং অন সেম আর্ক লেন্থ এবি, সার্কেল অ্যাঙ্গেল লাইং অন সেম আর্ক এবি, মানে একই চাপ এবির উপর অবস্থিত কি এরা বৃত্তস্থ কোণ। দুইটা করে কি হয়ে গেছে বলো? কথা বলে না, দুইটা করে সমান হয়ে গেছে না? এই যে একটা সমকোণ দেওয়াই আছে, আর একটা চিহ্ন দিয়ে রাখলাম, এটাকে স্টার মার্ক দিলাম। এটা কোনটা সমান হয়েছে? এই যে এটা। বাকি আছে কোনটা? এটা আর এইটা, এই দুটাকে রসগোল্লা দিয়ে দিলাম। সো রিমেনিং মানে অবশিষ্ট। তাহলে প্রথমটাতে অবশিষ্ট কি বাকি আছে? বিএই ইকুয়াল টু হচ্ছে অবশিষ্ট রিমেনিং, অবশিষ্ট হচ্ছে কি সিএডি। সুতরাং ত্রিভুজ এবিই আর ত্রিভুজ এসিডি কি এই দুটো হচ্ছে কি ইকুয়াঙ্গুলার, সদৃশ কোণী, এন্ড থাস দ্যাট, এবং তাই তারা কি দে আর সিমিলার, তাই এরা কি সদৃশ।
The angle AB are equiangular and thus they are similar. এবার দেখো প্রথম ত্রিভুজের কি কি সাইড আছে তোমরা একসাথে লেখো। প্রথম ত্রিভুজ থেকে কি পাচ্ছি? AB আছে একটা সাইড, কি আছে? BE একটা আছে, আরেকটা কি আছে? AE আছে। AB এর করসপন্ডিং কোনটা আসবে? করসপন্ডিং গোলার সমকোণ। গোলার সমকোণ কে পাইছে? এসি। ভালো করে দেখো, এবি হচ্ছে রসগোল্লা আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের রসগোল্লা রাইট অ্যাঙ্গেল কে পাইছে? এডি পাইছে। হ্যাঁ দেখো, এইভাবে সিম্বল না দিলে তুই ধরতে পারবে না, কারণ আগের গুলো তো খুব সহজ ছিল, বিসি ডিএফ পাশাপাশি ছিল, এখন কিন্তু এ লেভেলও, তো সেই জন্য সিম্বল দিতে হবে। যদি বিই নি, বিই কি পাইছে বলো? রাইট অ্যাঙ্গেল আর স্টার। রাইট অ্যাঙ্গেল আর স্টার কে পাইছে? ডিসি বা সিডি। আর এই পাইছে, এই পাইছে কি? রসগোল্লা আর স্টার। রসগোল্লা আর এসি হচ্ছে এসি। এখন প্রমাণে দেখো, প্রমাণে কোনটা কোনটা লাগবে? তার মানে কি এ বি এ সি, তারপরে কি এ ডি এ ই, তার মানে মাঝখানটা কিছুই লাগে নাই, মাঝখানটা বাদ। প্রথমে লিখবো পরে মুছে ফেলবো পেন্সিল দিয়ে, বা প্রথমে রাফে পেন্সিল দিয়ে লিখবো পরে এটা লিখবো না। তাহলে এবার এই দুইটা থেকে এখান থেকে লিখতে পারি, সুতরাং এ বি ইন্টু হচ্ছে এসি ইকুয়াল টু কত? এডি ইন্টু কি এ ই। দেখো পরীক্ষা এইভাবে আসতে পারে, এই যে এই পার্টটা, এটাকে 2r ইন্টু এডি লেখা যায়। আর কি ছিল? পরিবৃত্তের ব্যাসার্ধ, সার্কাম রেডিয়াস। তাহলে এইটা কি ডায়ামিটার না? রেডিয়াস যদি আর হয়, ডায়ামিটার কত হবে? এই কত হবে? একটু কার 2r হবে না? আচ্ছা লেখো। এবার লেখা হয়ে গেলে বইগুলো দেখো, বইয়ে এরকম একটা আছে, এটা করো, একটু বুদ্ধি খাটাই করবা, দেখি কে কে পারো। বুঝে পেয়েছো? 3.2 এর এক্সারসাইজে দেখো, এক্সারসাইজ এরকম একটা আছে।
9 নাম্বার কি দেওয়া বলো? তুমি ভালোবাসার বই নিয়ে এসছো না ওটা? ও আচ্ছা, দেখো না এটা হবে কেন? 12 হবে 12। 2 আর দেখো 2 আর আছে লাস্টে 2 আর 2। দেখো একটু বুদ্ধি করে আঁকবা কিন্তু মানে একদম অনেক মিল আছে এটার সাথে। তোমাদের যেটা দিছি এখন 12 নাম্বার, এটা যদি বুঝে থাকো 12 নাম্বার পারা উচিত। এবার একটু বুদ্ধি খাটাই ছবি আঁকবা। Isosceles triangle. Vertex. Circumradius. পারতেছো? একজনের পারো না, একদম সেম টু সেম। ডিফারেন্সটা হচ্ছে ফিগারে চেঞ্জটা আসবে, বাট ক্যালকুলেশনে নো চেঞ্জ। তোমরা 16.1 করে আসছো জেনারেল ম্যাথে, এবং হচ্ছে জেনারেল ম্যাথের 8.12 তে করে আসছো যে একটা যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, সমবাহু ত্রিভুজ হয়,
এখানে লম্বা আঁকলে কি হবে, এটাকে সমান দুই ভাগ করবে, তাই না? কারণ তখন হচ্ছে এটার এটা কি সমান, তারপরে এটা কি কমন সাইড, এটা না, এটা না, এটা কি, সো কনগ্রেন্ট সর্বসম হওয়ার কারণে এটার এটা কি সমান হয়ে যাবে। আচ্ছা, পাশাপাশি তোমরা এটাও পড়ে আসছো যে একটা যে কোনো একটা কর্ড বা যে বৃত্তের কেন্দ্র থেকে লম্বা আঁকলে কি হয়, সমান দুই ভাগ করে লম্বা আঁকলে। তার মানে তোমাদের এখানে ফিগার যেটা হবে, যেহেতু সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার মানে তোমার এটা যদি তোমার এস হয়, এর ডি আর ই একই রেখা বরাবর হবে। বুঝো নাই? কেন একই রেখা বরাবর হবে চিন্তা করো। এ বি আর এসি কি সমান না? তাহলে সমাধি লম্বা আঁকলে কি হবে, মাঝখান দিয়ে যাবে। আবার এস থেকে লম্বা আঁকলেও কোন দিকে বরাবর যায়, মাঝখান দিয়ে যায়, এই জন্য। বাকি সব মানে বাকি সব সেম, এরপর বি যোগ করলাম, এই ত্রিভুজ গুলা সেম, বাকি এই ক্যালকুলেশনে কোনো চেঞ্জ নেই, শুধু ফিগারে চেঞ্জ। কি চেঞ্জ আসবে পরে বলো দেখি। এইখানে এই লেখার মধ্যে কোনো চেঞ্জ নাই, শুধু এইখানে গিয়ে লাস্টে একটু চেঞ্জ হবে। এ বি আর এসি ইকুয়াল, সো এ বি স্কয়ার হবে। পরীক্ষা যদি এসি স্কয়ার ইকুয়াল 2 ইনটু দেয়, সমস্যা আছে? কারণ এ বি যা এসিও কি তার। দেখো আমরা যদি হচ্ছে যে এ থেকে লম্বা আঁকি, কোন দিক দিয়ে যাবে বলো? লম্বা আঁকলে কথা বলো না, মাঝখান দিয়ে যাবে। এস থেকে লম্বা আঁকলে কোন দিক দিয়ে যাবে? মাঝখান দিয়ে। তার মানে এই যে এ এস সবাই একই রেখা বরাবর থাকবে। এ থেকে লম্বা আঁকলে মাঝখান দিয়ে যাবে কেন? এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দ্বিভাগ করে। এখান থেকে হবে কেন?
কেন্দ্র থেকে কেন জ্যায়ের উপর লম্বা আঁকলে কি করে, এটা 2 ভাগ করে। লেখা শেষ। তাহলে এখন মতামত দাও, আগের ব্রহ্মগুপ্তের যে আগের থিওরি আছে কাজে লাগছে নাকি লাগে নাই? দেখেছি যে এটা বই আছে, আগেরটা নেই, বাট আগেরটা দেখা যায় কিছু কিছু স্কুলের পরীক্ষা দিয়ে দেয়। এখন যদি এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, সেই ক্ষেত্রে কি হবে? দেখি কার কার মনে আছে, তোমরা 16.1 করে আসো, একটা সমবাহু ত্রিভুজের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কত, উচ্চতা কত? ভুলে গেছো? কেন এত তাড়াতাড়ি ভুলে যাও কেন? আচ্ছা, লম্বা আঁকড়ে তো সমান বিভাগ করবে, কোনো সন্দেহ আছে? তাহলে এটা a/2, এটা হচ্ছে h স্কোয়ার প্লাস হচ্ছে কি a/2 স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার লেখা যায় না? তো মনে রাখতে হবে 16.1 এমসিকিউ তে মতো অনেকবার আসছে বোর্ডে। কত a স্কোয়ার বাই 4 লেখা যায়? তাহলে h স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4a স্কোয়ার মানে h স্কোয়ার 3a স্কোয়ার বাই 4, তার মানে h কত? √3a/2। পরীক্ষা কিভাবে আসে? সমবাহু ত্রিভুজের মধ্যমান মান কত, বাহু দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে। একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার, তাহলে মধ্যমার দৈর্ঘ্য কত বা উচ্চতা কত? মধ্যমার উচ্চতা সেম। সমবাহু ত্রিভুজের কি বলো, মিডিয়ান আর হাইট কি সেম। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মিডিয়ান আর হাইট কি সেম। তো এটা সূত্র কি, √3a/2, এটা মুখস্থ রাখতে হবে, এমসিকিউতে আসে। √3a/2, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সাইড। তাহলে দেখো তোমরা একটু আগে যেটা পাইছো যে এবি ইন্টু এসি ইজ ইকুয়াল টু হচ্ছে এডি ইন্টু কি এই, তাই না? এবি কি এ, এসিও কি এ, আর এডি হচ্ছে কত, এর মান কত, ইন্টু হচ্ছে এ আর ই কত, 2r, 2 কি একটা এও কি, তাহলে এ ইকুয়াল টু কি থাকে, √3 এই যে এখান থেকে তোমার সিকিউতে এমসিকিউতে সিকিউ 2 মার্কের কোশ্চেন আসে, আর সবচেয়ে বেশি আছে এমসিকিউ। তোমাদের সামনের যে পরীক্ষা, এই পরীক্ষায় মোটামুটি শিওর থাকো, যদি নতুন সিলেবাসে থাকে 3.2, যাদের নতুন সিলেবাসে 100% শিওর এখান থেকে একটা এমসিকিউ দিবে। ইভেন বোর্ড পরীক্ষা ওটা প্রচুর অনেকবার হচ্ছে, অনেকবার এই সম্পর্ক থেকে এ হয়ে যায়। বলবো যে একটাই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার পরিবৃত্তের ব্যাসার্ধ কত, মানে এ দেওয়া আছে 5, আর কত, তাহলে আর কত হবে 5/√3। তোমার দেওয়া থাকবে একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, মানে সারকাম ডায়ামিটার দেওয়া আছে 12, তাহলে এই কত, সারকাম ডায়ামিটার যদি 12 হয়, 12 হয়, তার মানে সারকাম রেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ কত, পরিবৃত্তের ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ কত 6, 6√3। এই 6√3 যদি অপশন থাকে 6√3 দিবা, যদি না থাকে দশমিকে কনভার্ট করে ক্যালকুলেট তারপরে দিই। তুমি তোমাদের শীট দিয়ে প্র্যাকটিস করো, আপাতত শুধু মনে রাখো যে এটা অনেক কাজে লাগবে, অনেক।
দেখো এরপরে বইটা একটু দেখি। এই যে 8 নাম্বার যেটা আছে এটা পরীক্ষা এখন সেই রকম আসে। কত নাম্বার? 8, খুবই গুরুত্বপূর্ণ। দেখো 11 নাম্বারটা পারবে না, 11 নাম্বার তো ওই 2 মার্কের জন্য আসবে। কি দেওয়া আছে? আর দেওয়া আছে, হ্যাঁ আর দেওয়া আছে, কি করতে হবে? এ বের করতে হবে, শেষ। এই ইকুয়াল টু √3। এখন আসো যে যে কত নাম্বার বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষা প্রচুর আসছে, প্রচুর আসে, 25 সালে অনেকবার আসছে দেখলাম, একটা একাধিক বোর্ডে আসছে। কোশ্চেনটা খেয়াল করো, ত্রিভুজ এবিসি এর কি বলছে? সি কোণ হচ্ছে এক সমকোণ এবং সি থেকে অতিভুজের প্রমুখিত লম্ব সিডি হলে প্রমাণ করে যে সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইনটু বিডি। তুমি সি কোণটা উপরে আঁকতে পারো, মানে এখানে সমকোণ আঁকলা রাইট অ্যাঙ্গেল, তারপরে এইদিকে লম্ব আঁকতে পারো, এটাও করতে পারো। দেখো এটা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আর যদি এটা মনে না থাকে, অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে আঁকি, যে কোন অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, সমকোণ কোনটা? রাইট অ্যাঙ্গেল সি, সি কোণ, সি এখানে হবে, আর এ আর বি এক জায়গায় দিলে হবে। এবার বলছে সি থেকে কি অতিভুজ হাইপোটেনাস এ বি এর পরে কি আঁকা হয়েছে? পারপেন্ডিকুলার ড্র করেছে, লম্বা আঁকা হয়েছে, তার নাম কি? সিডি। এই সি থেকে লম্বা আঁকা হয়েছে সিডি। তাহলে প্রমাণ করতে হবে কি? সিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইনটু বিডি। আমাদের যে প্রমাণগুলো আছে, যেখানে এরকম বাহুগুলোর গুণফল থাকে, সেইখানে আমরা সদৃশ কোণী ইকুয়াঙ্গুলার প্রমাণ করব, সদৃশ কোণী প্রমাণ করে সদৃশ করার চেষ্টা করব। ঠিক আছে, এখনটা করার জন্য পাশাপাশি যে দুইটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজের মধ্যে কি কি সমান? মানে এই দুইটা কোণ সমান, সমকোণ দুইটা সমান। আর কোন কোণ কি সমান আছে? নাই। এবং এখানে বৃত্ত নাই যে আমরা একই বৃত্তস্থ কোণ নিব, মানে সার্কেল অ্যাঙ্গেল নিব, তাই না? কোনো সার্কেল আছে? নাই। তাহলে আরেকটা অ্যাঙ্গেল সমান করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। একটা অ্যাঙ্গেল সমান আছে, আরেকটা অ্যাঙ্গেল হলে কাজ কাহিনী কত। দেখো আগেটা যেমন ছোট ছিল, আগে দুইটা ছোট, মোটামুটি এই না 4 মার্কের জন্য সুন্দর, বেশি বড় না। না, যদি এই দুইটা সমান হতো, যদি এ বিসি আর এসি সমান হতো, তখন হচ্ছে এই দুইটা ইকুয়াল হতো। এটা তো বলে দেয়নি। এটাও ধরতে পারলে সহজ আছে, ছোট আছে, পরীক্ষার জন্য 4 মার্কের জন্য স্ট্যান্ডার্ড। আমরা এখানে এই যে আমাদের যে রাইট অ্যাঙ্গেলটা আছে, সমকোণটা আছে, এটা কাজে লাগাবো। আমরা লিখবো যে এসিবি কোণ হচ্ছে কি এক সমকোণ, ওয়ান রাইট অ্যাঙ্গেল। এসিবি কোণ যেটা আছে, এটাকে দুই ভাগে ভাগ হয়েছে না, এসিডি আর একটা হচ্ছে কি বিসিডি বা বিসিডি। এটা হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল, এক সমকোণ। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা ত্রিভুজের যে কোনো একটা নিব, যে কোনো একটা, যে কোনোটা নিলে হবে। আমি যে কোনোটা বলতেছি কি, তুমি যদি বেসিকটা ঢোকাইতে পারো, পরীক্ষা যে কোনোটা দিয়ে করে করে আসতে পারো।
আর যদি মুখস্থ রাখো না এটা দিয়ে করতে হবে, তাহলে তোমার ফিগার চেঞ্জ করে দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথমে নিতে হবে কি, সমকোণটা নিতে হবে, এই যে রাইট অ্যাঙ্গেল যেটা আছে এটা দ্বিভাগ হয়েছে নিতে হবে। নাম্বার টু হচ্ছে বাকি ছোট ছোট যে দুইটা ত্রিভুজ আছে দুইটা যে কোনো একটা নিলে হবে। তা আমরা ত্রিভুজ এসিডি অথবা বিসিডি, ত্রিভুজ এসিডি নিলাম সাপোজ, ত্রিভুজ এসিডি এডিসি কোণ হচ্ছে কত বলো? এক সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণ, তাই না? তো ও একাই যেহেতু এক সমকোণ, বাকি তার মানে কি, বাকি দুইটা মিলে কি হবে? তার মানে এসিডি আর হচ্ছে কি সিএডি, এই দুইটা মিলে কি হবে? 90 ডিগ্রি হবে, আর বাকি এক সমকোণ হবে, ওয়ান রাইট অ্যাঙ্গেল হবে। বুঝেছি? বুঝে না, বুঝে নাই? আচ্ছা, এসিডি প্লাস হচ্ছে সিএডি, দেখো এক সমকোণ, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম, এটা 2 নাম্বার, 1 আর 2 তুলনা করো, 1 আর 2 কম্পেয়ার করো, দেখো এটাও এক সমকোণ এটা এক সমকোণ, তার মানে এটা সমান। তার মানে এসিডি আর হচ্ছে হলো কি বিসিডি যোগ করে এসিডি আর হচ্ছে সিএডি আসলো। আসার পরে এখন বোথ সাইড থেকে বাদ যাচ্ছে কি এসিডি বাদ বিসিডি আর হচ্ছে কি সিএডি সমান আসবে। তাহলে দেখো আর একটা কোণ সমান হয়ে গেছে। বিসিডি কোণ মানে কোন কোণটা? এই কোণটা, এই কোণটা, আর একটা হচ্ছে সিএডি কোণ, এই কোণটা। দেখো দুইটা কোণ সমান আছে। তুমি যদি এই সিডি ত্রিভুজ না নিয়ে এটা নাও হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলে, তারপরে পরীক্ষায় ঠিক আছে চেঞ্জ করে দিলে এগুলা না, এবিসিডি চেঞ্জ করে দিলে তোমরা সহজে পারো। তুমি তো প্রথমে এটা নিয়ে রাখলা, এটা তো ইউনিভার্সাল, এটা হবে কারণ এটা সমকোণ থেকে আসছে। আর ত্রিভুজ যদি আমরা এটা নিতাম তাহলে কি আসতো বলো? বিসিডি কোণ আর কি আসতো? বিসিডি কোণ আর হচ্ছে কি ডিবিসি কোণ, এই দুইটা মিলে কি আসতো? সমকোণ আসতো, কারণ এটা এক সমকোণ। তখন এই দুইটা সমান করলে কি আসতো? বিসিডি বিসিডি কি কাটা আসতো কি কি এসিডি কোণ, এই দুইটা সমান আসতো। এখন আমাদের হিসাবেও কি এই দুইটা সমান, এই দুইটা মাত্র সমান প্রমাণ করলাম, তাহলে বাকিটাও সমান যেটা এখান থেকে আসতেছিল। ক্লিয়ার? তাহলে প্রসেসটা হচ্ছে, তোমার প্রসেস খেয়াল রাখবো, টাইপ খেয়াল রাখবো, যে প্রথমে এই সমকোণটাকে দুই ভাগ করে লিখবো, এক সমকোণ আর হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের কি দুইটা কোণ সমান ধরে বাকি একটা কোণ সমান হয়ে গেলে বাকিটা নিজেরাই পারবা, বাকিটা নিজেরা করো। মানে না ডিগ্রি কাটবে না, তবে ডিগ্রি লেখা যায়, রেডিয়ান লেখা যায়, তো এক সমকোণ লেখা ভালো, দুই সমকোণ লেখা ভালো, কাটবে না। হুম, এবার ওই যে এসিডি আর হচ্ছে বিসিডি নাও, দুইটা করে অ্যাঙ্গেল তো সেম হয়ে গেছে, আর বাকিটাও যে অবশিষ্ট রিমেনিং দিয়ে লিখবা। দেখো এখন তোমাদের পারা উচিত বাকি পার্টটা, পড়ে দেখো অটোমেটিক্যালি মিলবে। ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ কি বিসিডি কি কি সমান? এডিসি আর হচ্ছে বিডিসি সমান, আর এখান থেকে আসলো কি বিসিডি আর সিএডি, আর বাকিটা কি লিখবে রিমেনিং অবশিষ্ট, এটা সমান, ওই চিহ্ন দিয়ে দিয়ে বাকিটা মিলে ফেলো, মিলে যাবে ইনশাল্লাহ। এটা করার পরে তোমাদের আরেকটা পারা উচিত, হ্যাঁ এটাও সহজ, যে 9 নাম্বারটা পারা উচিত, এটা পরীক্ষা কম আসে বাট মানে সহজ, এটা এটা করি, এটা কমপ্লিট করো, করে 9 নাম্বারটা করবা। মানে যে জায়গায় রয়ে গেছে ওই জায়গায় রয়ে গেছে।
এসিডি আর হচ্ছে ত্রিভুজ কি বিসিডি, ঠিক ইকুয়াল বলো। এই যে এডিসি কোণ আর হচ্ছে কি বিডিসি কোণ, দুইটাই হচ্ছে কি এক সমকোণ, ওয়ান রাইট অ্যাঙ্গেল। আর এখানে কি সমান পেলাম, বিসিডি, বিসিডি হবে না, আগে সিএডি হবে। এই পাশে না, এটা না, এটা আগে লিখতে হবে, সিএডি এই ত্রিভুজের ইকুয়ালটা হচ্ছে কি বিসিডি, এটা পেলাম। তাহলে অবশিষ্ট রিমেইনিং, অবশিষ্ট এখানে প্রথমটাতে কোনটা বাকি আছে, এসিডি, এটা আসছে আর কোনটা আসছে, সিএডি আসছে, সিএডি এটা আসছে, তার মানে বাকি আছে কত, এসিডি কোন বাকি আছে, সেকেন্ডটা থেকে বাকি আছে কত, ডিবিসি বাকি আছে, অবশিষ্ট, অবশিষ্ট হচ্ছে ডিবিসি। তারপরে এই কথা লাগবে, সুতরাং ত্রিভুজ দুটি কি সদৃশ করি এবং তাই এরা সদৃশ। এখন দেখো লেখাটা খুবই সহজ। প্রথম ত্রিভুজের কি কি সাইড আছে, এসিডি তে কি কি আছে বলো, এসি, সিডি আর হচ্ছে এডি। এখন এসি যখন আমরা নিচ্ছি, এসি এর অনুরূপ কি আসবে, এসি কি কি পাইছে, স্টার আর কি রসগোল্লা। এবার এই ত্রিভুজে স্টার আর রসগোল্লা কে পাইছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে দিলে হবে। আচ্ছা 1 ঘন্টার মধ্যে দিতে পারলে হবে, নাহলে থাক, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ওকে। তাহলে এসি ডিভাইড বাই কি আসবে বলো, বিসি আসবে। সিডি কি আসবে, সিডি কিন্তু এই পাশ থেকে দেখতে হবে, কারণ আমরা এই যে এসিডি ত্রিভুজ নিয়েছি, এই সিডি সিডি এর ঝামেলা আছে, সিডি এটা তো আছে, এটা তো আছে, এই জন্য আমরা এই পাশ থেকে দেখবো, কারণ আমরা এসিডি তে আছি। রসগোল্লা সমকোণ, তাহলে কে পাইছেন, বিডি। এবার হচ্ছে এডি, এডি হচ্ছে যে এটা রাইট অ্যাঙ্গেল আর স্টার, রাইট অ্যাঙ্গেল আর স্টার কে এই পাশ থেকে দেখ, রাইট অ্যাঙ্গেল আর স্টার পাইছে কে, সিডি। এখন প্রমাণে যেগুলো আছে দেখো, প্রমাণে কি কি আছে, সিডি স্কোয়ার আছে, এডি আছে, বিডি আছে, তার মানে কি এটা লাগবে না। এখন এই দুইটা থেকে লেখা যায় কি, সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। আর পরটা কি করতে পারছো, আচ্ছা আমি চলতেছি, পরটা তুলতে পারছো, করো, চেষ্টা করলে পারো, তোমাদের পারা উচিত। করে দেওয়ার পরে মনে হবে যে আল্লাহ এটা সহজ ছিল। জানো ওটা 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 পরীক্ষা থাকবে না, ওটা বাদ ভুলে দাও, ওটা দেওয়া নাই, ওটা জাস্ট তোমাকে বলে দিচ্ছে, ওটা লাগবে না।
দেখো তোমাদের এখানে একটা ক্লু তোমাদেরকে দিয়ে দিই, তুমি নেওয়ার সময় কোন কোন ট্রায়াঙ্গেল গুলো নিবা, কোন কোন ত্রিভুজ গুলো নিবা, এটা ক্লু আছে। যেমন সি, এখানে দেখো সিডি স্কয়ার ইকুয়াল টু এডি বিডি, তাহলে সিডি দুইবার আসতেছে, একবার দুইবার, আর একটা কি এডি, এডি আর একটা বিডি, তাহলে সিডি এর সাথে এডি নাও, তার মানে এই ত্রিভুজটা একবার নিতে হবে, সিডি এর সাথে বিডি নাও, তার মানে কি এই ত্রিভুজটা, এই দুটো কম্পেয়ার করতে হবে। যেমন ধরো তোমাদের কি ছিল যে প্রথমে যেটা ছিল এডি এডি, ঠিক আছে, তো এখানে কি ছিল এ বি, তারপরে হচ্ছে হলো কি এসি, আর এই পাশে হচ্ছে কি এডি এর কি ছিল এই ছিল, তাহলে এ বি এসি এডি এই, তাহলে কোনটা কোনটা হবে, তার মানে এ দুটো দিয়ে এটা হবে আর এ দুটো দিয়ে এটা হবে। So, মানে অনেক সময় কনফিউশন লাগে, আচ্ছা ত্রিভুজ তো অনেকগুলো আছে, আমি কোনটা কোনটা নিব। তোমাদের এই যে এখন এখানে যে প্রমাণ আছে, এই প্রমাণগুলো তোমাকে হেল্প করবে। এখানে কি বলা আছে, কত নাম্বার দিছি, হুম, 9 নম্বরে কি বলছে, হ্যাঁ ভার্টেক্স থেকে তিনটা লম্ব আঁকা হয়েছে, এডি বি, কোথায় মিলিত হয়েছে, এ বি সি, তাহলে একটা লম্ব এডি আর একটা লম্ব হচ্ছে বিই, তিন নম্বর হচ্ছে হলো কি সি এফ। ও, কি কি প্রমাণ করতে হবে, বিও ইন্টু কি ও ই, সিও ইন্টু কি ও এফ। তাহলে প্রথমে এই দুইটাই দেখো, এও আর ওডি, এও ওডি, বিও, কোন কোন ত্রিভুজ হয় বলো, হ্যাঁ একটা হচ্ছে এ ও ই, আর একটা হচ্ছে কি আর একটা বিওডি। এখন এই দুইটার মধ্যে দুইটা করে কোন কি সমান প্রমাণ করা যাবে, যেমন এ ও ই যেটা আছে দেখো, এটাতে হচ্ছে এ ই ও কোণ এক সমকোণ, লম্বা আঁকা হয়েছে এ ই ও কোণ, আর এটাতে হচ্ছে হলো কি বিডি ও কোণ, দুইজনে হচ্ছে কি ওয়ান রাইট অ্যাঙ্গেল। আর সমান আছে, বৃত্ত দেখতে হবে, বৃত্ত আছে, সার্কেল নাই, সার্কেল না থাকলে দেখো এই যে তখন এই কোণ আর এই কোণ সমান না, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ, তাহলে এটা হচ্ছে এ ও ই কোণ আর হচ্ছে হলো কি বিওডি কোণ, বলো তোমাদের পারা হচ্ছে না, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। সো বাকিগুলোতে পারবে এখন। এরপরে এখন তুমি যদি এটার সাথে এটা নাও বা এটার সাথে এটা নাও, তাহলে তোমার আবার কি করতে হবে বলো, সিও আর ও এফ, সিও আর ও এফ কি সিও, তারপর হচ্ছে ও এফ, তার মানে এটার সাথে এটা নিতে হবে, যে এটার সাথে এ ও এফ আর হচ্ছে সিওডি, বাকিটা নিজেরা পারবে করো। হ্যাঁ, এটা প্রথমে একটু প্রমাণ আসবে আর কি, এটা আসবে, আবার এখন তুমি এটার সাথে এটা নিতে পারো অথবা এটার সাথে এটা নিতে পারো, দেখো এটা নিলাম। আগে এখানে ওই যে আগের মতো অবশিষ্ট লিখতে হবে, রিমেনিং, ওগুলো তো পারার কথা।
সমস্যা হচ্ছে? কেউ না বুঝলে বলিও। So mu into O equal to C into O একসাথে তাহলে আবার হুম হুম। বাসায় প্র্যাকটিস করছো না? সমস্যা আছে কোনো? না এই টাইপের সমস্যা নেই। AOF আর DOC আর COD তাকে নিলেই হবে, মানে তোমার বাকি যে কম্বিনেশন লাগবে, তুমি যদি এটার সাথে এটা প্রমাণ করতে পারো তাও হবে, এটার সাথে এটা করলে হবে, তুমি জানো।
আর হুম। লিমিটে বস্তু থাকলে কি হয়? হুম। হাফে নিব এইভাবে থাকে। এভাবে থাকবে। আসছে? আচ্ছা ত্রিভুজটা কখন সেকেন্ড। AFO আর COE এটা হচ্ছে ডিপেন্ড করে তুমি আর কোন প্রমাণটা করতে চাও। তোমার যে কোনো দুইটা করলে। তাহলে AO ইন্টু OD মানে কি? এটা লাগবে আর হচ্ছে কি CO ইন্টু F এটা লাগবে। তার মানে কি বুঝতেছো? এই যে এই ভাষায় একটা AOF আর একটা হচ্ছে কি COD। একই কথা COD আর D হচ্ছে ত্রিভুজের সমস্যা নেই এখানে নিয়ে দিলেন। শেষ হয়েছে? আর অনেক কিছু 24 তারিখ আছে? গতকালের কথা ও আচ্ছা। এই দুটো প্রমাণ করলে তো হ্যাঁ না 3টা করা লাগবে না, মানে একবার এটা করলাম, একবার এটা করলাম, শেষ হয়ে গেল। এটা ভুল লিখছো, তোমরা মিলাই দিছো না আমাদের। AO বাই OF হবে কেন? এখানে আমি তো AO যদি নাও তাহলে কি আসবে? আচ্ছা এও সিনেস আছে মানে মিলাই দিছো কিন্তু উল্টোপাল্টা করে ফেলছো।